একটা নিশ টপিক নিয়ে আজকে কথা বলবো। আমার ধারণা আমি এখন যে টপিকটা নিয়ে কথা বলবো এইটা নিয়ে আগ্রহ বাংলাদেশে খুব বেশি হলে 100 মানুষের থাকতে পারে, এর বেশি থাকার কথা না। এই জিনিসটা আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা নিয়ে ভিডিও বানানোর ইচ্ছা আমার বেশ কয়েকদিন ধরে। কারণ হচ্ছে কি আমি নিজে জিনিসটা ফেস করে একটা সলিউশন বের করছি, এবং গতকালকে আমার একটা ভাই ব্রাদারের গ্রুপ আছে, সেইখানে একজন এই প্রবলেমটা নিয়ে কোয়েশ্চেন করছে। তখন আমার কাছে মনে হয়েছে বা আরেকজন মানুষ পাওয়া গেল যে এই বিষয়টাতে আগ্রহী হইতে পারে এবং সেম কোয়েশ্চেনটাই করছে। সো ভাবলাম ভিডিওটা তাহলে বানানোটা যায়, একজন মানুষ অন্তত পাওয়া যাবে যে আগ্রহ নিয়ে পুরো ভিডিওটা দেখবে। আচ্ছা, সো যে ডিসি রেইন মেকারের মতো আমি বলতে চাই, যদি আপনার আমার চ্যানেলে তো খুব বেশি ভিউ হয় না। সো আমার চ্যানেল আপনি যদি আমারে বা আমার ভিডিওর একটু কেয়ার করে থাকেন তাহলে ভিডিওটা না টানে পুরোপুরি দেখেন, ঠিক আছে? ইউটিউব জাস্ট এইটুকু জিনিসই এখন মাত্র কেয়ার করে, একদম ডিসি রেইন মেকারের মতো বললাম, ঠিক আছে? সো ভিডিওটা শোনেন আর না শোনেন টাইনেন না। এনিওয়েজ, সো আজকে যেটা নিয়ে কথা বলবো, লম্বা ইন্ট্রো দেখেন, সমস্যা এটা আমার একটা। সো আজকে যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে কি রুট প্ল্যানিং। দেখেন, সাইক্লিংয়ে আপনি সাইক্লিং করতেছেন, আপনার একটা জিপিএস বাইক কম্পিউটার আছে এবং সেটাতে ন্যাভিগেশন আছে। এই সংখ্যাটা যদি আমি ন্যারো ডাউন করি বাংলাদেশের সাইক্লিস্টদের মধ্যে 100 জন মানুষ হবে কিনা আমি শিওর না, ঠিক আছে? সো 100-200 মানুষজন। সো আপনার সাইকেল আছে, আপনি জিপিএস বাইক কম্পিউটার আছে, এবং আপনি ওটা দেখে ন্যাভিগেশন করেন, নতুন রাস্তায় যেতে চান। সো ইটস এ ভেরি ভেরি নিশ কমিউনিটি। সো এরকম যদি হন আপনি, তাইলে আপনি অবশ্যই কখনো না কখনো বা নতুন নতুন বাইক কম্পিউটার যেটাতে ন্যাভিগেশন আছে, রুট আছে, এরকম হইলে আপনি ডেফিনেটলি রুট বানাইতে চাবেন। এখন বর্তমানে ব্রাইটনের বাইক কম্পিউটারে জিপিএক্স ফাইল লোড করে রুট চালানো যায়। তারপরে হচ্ছে গিয়ে ম্যাজিনে তো ছিলই সস্তা, C406 প্রোতে জিপিএস লোড করা যাইতো, কিংবা হচ্ছে গিয়ে ওদের অ্যাপ দিয়ে বানানো যেত, আমি ভিডিওতে দেখাইছিলাম। প্লাস হচ্ছে গিয়ে ম্যাজিনের নতুন যে বাইক কম্পিউটারগুলো আছে 606, 506 এসি, ফ্যান্টাস্টিক বাইক কম্পিউটার ফর দ্য প্রাইস, দেখতে অনেক সুন্দর, স্ক্রিন কালারফুল স্ক্রিন, ন্যাভিগেট করা যায়। আর আমি যদি গার্মিন ওয়াহুর কথা বলি তাহলে তো গার্মন ইয়াহুতে তো অনেক আগে থেকেই আছে। যেমন আমি 2017 সালে একটা জিপিএস বাইক কম্পিউটার চালাইতাম, লিজাইনের মেগা এক্সেল বা এই টাইপের কিছু, লিজাইনের 2টা বাইক কম্পিউটার চালাইছি আমি। 2টাতেই হচ্ছে গিয়ে জিপিএস রুট ক্রিয়েট করা যেত, বা হচ্ছে গিয়ে জিপিএক্স ফাইল দিয়ে রাউট ফলো করা যেত। সো রুট চালানো, নতুন একটা রুট বানায়া সেটারে এক্সপ্লোর করা, চালানো অনেক ইন্টারেস্টিং, অনেক মজার। এখন আমি বরাবর হচ্ছে গিয়ে রুট প্ল্যানিংয়ের জন্য, যেমন যখন একদম ছোট ছিলাম, মানে 2017-18 দিকে, আমি রাইড উইথ জিপিএস ইউজ করতাম। রাইড উইথ জিপিএস দিয়ে রুট বানায় সেটা হচ্ছে গিয়ে ম্যাজিন বা লিজাইনে হচ্ছে গিয়ে এক্সপোর্ট করতাম, ম্যাজিন না লিজাইনে এক্সপোর্ট করতাম। তারপরে আমি ওয়াহু কিনলাম, ওয়াহুতে হচ্ছে গিয়ে রাইড উইথ জিপিএস বলেন, কমিউটের বলেন, এগুলো ডিরেক্ট ইন্টিগ্রেশন ছিল। সো আপনি রুট বানাবেন, ডিরেক্ট চলে আসবে। আর যেহেতু আমি সাইক্লিং বেসিক্যালি ঢাকাতে বসে করছি, ঢাকাতে রাস্তাঘাট আশেপাশে ভালো। সো আপনি যেই অ্যাপ দিয়েই বানান না কেন, রুট বানান না কেন, চান্সেস অফ গেটিং ব্যাড রোড ইজ ভেরি থিন। মোটামুটি সব রাস্তায় মোটামুটি ভালো। কিন্তু বর্তমানে আমি যে জায়গাটায় সাইকেল চালাই, এই সিলেট শহরের আশেপাশে রাস্তা ভালো পাওয়াটা খুবই 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 দুষ্কর। আপনি যেই রাস্তায় যাবেন ধরে নেবেন যে এই রাস্তাটা ভাঙা থাকবে বা খড়খড়া থাকবে, চালানোর জন্য উপযোগী হবে না। সো আমি এরকম একটা রুট ক্রিয়েট করছিলাম রোজার ঈদের 1 সপ্তাহ আগে, বা রোজার 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে 150 কিলোর একটা 150-52 কিলোর একটা রুট ক্রিয়েট করছিলাম। সেইখানের লাস্টের 15-20 কিলো এত ভয়ঙ্কর ছিল, মানে মাঝখানের 15-20 কিলো এত ভয়ঙ্কর ছিল যে পুরা রাইড আমার হচ্ছে গিয়ে ধ্বংস করে দিয়েছিল, রাইডের পুরা এনার্জি। সো তখন আমি ভেবে বের করলাম যে আমি কমুট দিয়ে যে রুট বানাই, কমুট দিয়ে কীভাবে রুট বানায় সেটা আপনি অ্যাপ ডাউনলোড করে নিজে একটু ইনভেস্টিগেট করলেই দেখবেন। তারপরে যদি আপনার আগ্রহ থাকে কমুটে কীভাবে রুট বানায় আমাকে বললে আমি ভিডিও বানাই দিতে পারি, বাট আমার মনে হয় না খুব বেশি মানুষের আগ্রহ থাকবে, আর জিনিসটা খুব একটা কঠিনও না।
সো আমি ভাবলাম যে স্ট্রাভা দিয়ে রুট বানানো যায়। স্ট্রাভা অ্যাপে যদি আপনার পেইড সাবস্ক্রিপশন থাকে তাহলে আপনি আঙ্গুল দিয়ে টেনে একে কি বলে রুট পেন্সিল দিয়ে রুট ড্র করতে পারবেন, রুট হয়ে যাবে। আপনি স্ট্রাভাতে হচ্ছে গিয়ে একটা জিনিস দেখতে পারবেন, সেটা হচ্ছে গিয়ে কোন মানুষজন কোন দিকে চালাইছে না চালাইছে, যেটারে বলা হয় হচ্ছে গিয়ে হিট ম্যাপ, গ্লোবাল হিট ম্যাপ দেখতে পারবেন, আপনি আপনার নিজের হিট ম্যাপ দেখতে পারবেন। সো যে জায়গায় দেখবেন যে বেশি মানুষ চালাইছে তার মানে ওই জায়গার রাস্তাঘাট ভালো। আবার এটা অনেক সময় নাও হইতে পারে, কারণ যদি অনেক সময় বেশি মানুষ চালাইছে একটা রাস্তায় তার মানে ওটা ট্রেলও হইতে পারে, এমটিবিও হইতে পারে। সো এটা কোনো কিছুই হচ্ছে কি ভালো রাস্তা কোনটা কীরকম এটার গ্যারান্টি দেয় না। সো স্ট্রাভাতে এই ব্যাপারটা আছে যে রুট ক্রিয়েট করা যায়, আর কম্যুটেও তো হচ্ছে রুট বানানো যায়, বাট রাস্তার অবস্থা কীরকম এটা বোঝার কোনো উপায় নেই। তো তখন আমি ভাবলাম যে ওয়াই নট আই ট্রাই গুগল ম্যাপ। গুগল ম্যাপে স্ট্রিট ম্যাপ দেখা যায়। যেমন ধরেন আমি যদি একটা উদাহরণ দেই আপনাকে, উদাহরণটা হচ্ছে গিয়ে কালকে 14ই এপ্রিল ছিল, গতকালকে আমি গেছিলাম হচ্ছে গিয়ে বিয়ানী বাজারের দিকে। সেই বিয়ানী বাজারের এখানে এসে রাস্তাটা দুই ভাগে চলে গেছে। একটা গেছে হচ্ছে গিয়ে সূত্রাকান্দি বর্ডারের দিকে, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার, ওইখানে একটা বাজার আছে, যেই বাজারটায় হচ্ছে গিয়ে সপ্তাহের কোনো একটা দিন ইন্ডিয়ান লোকাল পণ্য আসে, তারপরে আপনিও বাংলাদেশি পণ্য আসে, এক্সচেঞ্জ অফ গুডস, মানে আপনি গিয়ে ইন্ডিয়ান পণ্য কিনতে পারবেন, ইন্ডিয়ান লোকজন বাংলাদেশি পণ্য কিনতে পারবে, ইন্ডিয়ান লোকজন বাংলাদেশি পণ্য কিনতে খুব একটা আসে না আমার ধারণা, যাই হোক। সো আমি ভাবছিলাম এই সূত্রাকান্দির দিকে যাব কিনা। সো তখন আমি রুট ভাবলাম যে দেখি স্ট্রিট ম্যাপের অবস্থাটা দেখি। সো আমি যদি এই জায়গায় ড্রপ পিন করি তাহলে এই জায়গার কিন্তু স্ট্রিট ম্যাপ দেখা যায়। সো আমি যদি ক্লিক করি, এই যে এই অবস্থাটা যখন আমি দেখলাম, তো এই যে করিমগঞ্জ সিলেটের যে রাস্তাটা, তখন আমি কিন্তু বুঝে গেলাম যে এই জায়গায় কিন্তু যাওয়া যাবে না। ঠিক আছে, তখন আমি এই রাইডের প্ল্যানটা, এই রুটটা অ্যাবোর্ট করলাম। তখন আমি ভাবলাম যে ঠিক আছে, আমি তাইলে হচ্ছে আপনার কি বলে এই জায়গাটায় এসে এইদিকে চলে যাব, আদার দ্যান এই সূত্রাকান্দি যাওয়ার বদলে আমি এই বিয়ানী বাজারের দিকে চলে যাব। সো আমি এই জায়গাটায় যদি যাই তাহলে এই জায়গায় যদি আমি আপনার স্ট্রিট ম্যাপ দেখাই, এই রাস্তা কিন্তু বেশ ভালো। ঠিক আছে, সো আই ডিড ইট অ্যান্ড ইট পেইড অফ। রাস্তা ভালো ছিল, সিলেটের তুলনায় রাস্তা বেশ ভালো ছিল, এবং আমি কালকে রাস্তায় খারাপ রাস্তার প্যারা পাই নাই খুব অর্থে। তারপরেও আপনি যদি ঢাকার রাস্তার সাথে কম্পেয়ার করেন বা ময়মনসিংহের রাস্তার সাথে কম্পেয়ার করেন, এটা এত স্মুথ না, বাট ইটস বেটার, লট বেটার। সো কথা সেটা হচ্ছে গিয়ে গুগল ম্যাপের রাস্তা দেখলেন, বাট হাউ ডু ইউ গেট দ্যাট রাউট অন টু ইউর জিপিএস বাই কম্পিউটার। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, 2 দিন আগে ডিসি রেন মেকারের ভিডিওতেও বলতেছিল যে নতুন ওয়াহুর যে ফার্মওয়্যারটা, ওয়াহুর তো বোল্টের ভার্সন 3, রোমের ভার্সন 3 এইগুলো আসছে। ঠিক আছে, সো এই নতুন এবং ওইটার স্ক্রিনের টেকনোলজি, স্মার্টফোনে যেরকম 16 মিলিয়ন কালারের স্ক্রিন, ওইখানে ওরকম স্ক্রিন দিয়ে দিছে। ঠিক আছে, সো ওই নতুন ফার্মওয়্যারে আপনি হচ্ছে কি গুগল ম্যাপ দিয়েও রুট ক্রিয়েট করতে পারবেন, হুইচ ইজ এ ফ্যান্টাস্টিক থিং। ঠিক আছে, হুইচ ইজ এ ফ্যান্টাস্টিক থিং। সো এখন আমাদের যেহেতু ওই ফার্মওয়্যারটা নাই, বা হচ্ছে গিয়ে সবার কাছে ওই লেটেস্ট অ্যান্ড গ্রেটেস্ট ওয়াহু গার্মিন অ্যাফোর্ড করার মতো টাকা নাই। যেমন ধরেন যেই বাইক কম্পিউটারটা আমি কিনতে চাই, গার্মিন এজ 1050, এটার দাম মনে করেন লাখ টাকার উপরে, আই ক্যান্ট অ্যাফোর্ড ইট। ঠিক আছে, আই ডোন্ট হ্যাভ দ্যাট মানি। সো এখন আমাদের তাহলে সাধ্যের মধ্যে, বা আমার মনে করেন আপনার মনে করেন একটা ব্রাইটন আছে 7,000 টাকা দামের ব্রাইটন, বা একটা ম্যাজিন আছে যেটার মধ্যে জিপিএক্স ফাইল লোড করা যায়, বাট আপনি রুট কেমনি করে বানাবেন? কমিউট দিয়ে রুট বানাইলে রাস্তা ভাঙার মধ্যে পড়ে, বা হচ্ছে গিয়ে ব্রাইটনের নেটিভ অ্যাপ দিয়ে আপনি যদি রুট বানান তাহলে মানুষের উঠানের মধ্যে দিয়ে নিয়ে যেতেছে। ঠিক আছে, মানুষের পুকুরের মধ্যে দিয়ে নিয়ে যেতেছে, কি একটা অবস্থা। তাহলে আপনি এখন রুটটা বানাবেন কেমনে করে? সো রুট ডেফিনেটলি আপনি কি বলে গুগল ম্যাপে বানাইতে পারেন, বাট গুগল ম্যাপের ফাইলটা জিপিএসে নেবেন কেমনে করে? সো সেটাই আমি ফিগার আউট করছি, এবং আসলে করছি, বাট আগেই করছিলাম, বাট এটা আমি রিসেন্টলি করতেছি। এখন আমি আর ব্লাইন্ডলি কমুটে রুট বানাই না। ঠিক আছে, বিকজ কমুটে আমি রুট বানায় যে এই ধরনের ছ্যাঁকা খাইছি রিসেন্ট টাইমে, আমি যদি জাস্ট স্ট্রিট ম্যাপটা গুগল ম্যাপে
চেক করে নিতাম, তাহলে আমার এই ছ্যাঁকাগুলো আসলে খাওয়া লাগতো না। সো রুট কেমনে করে বানাবেন ফার্স্টে এটা আমি বলি। সো আপনি বেসিক্যালি রুট বানাবেন হচ্ছে কি গুগল ম্যাপে রুট বানানোর একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে কি 10টার বেশি স্টপ আপনি অ্যাড করতে পারবেন না, ঠিক আছে? 10টা বেশি রুট বানাবেন তো অ্যাড স্টপ 10টার বেশি করা যায় না। এখন এটা আপনি কিভাবে ক্রিয়েটিভ ওয়েতে এই প্রবলেমে ওভারকাম করবেন আপনি এটা ফিগার আউট করেন। আপনি মানুষের তো অনেক বুদ্ধি। সো আপনি লাগলে 2-3টা পার্ট করতে পারেন যদি আপনার রাউট অনেক বড় হয়। বাট আমি আজকে জাস্ট একটা স্যাম্পল দেখাবো, ছোট্ট একটা রুট ক্রিয়েট করে দেখাবো। আমি যেটা করব সেটা হচ্ছে কি আমি এখন একটা রুট বানাবো। সেই রুটটা হচ্ছে গিয়ে ধরেন আমি স্টার্ট করব হচ্ছে গিয়ে এইখান থেকে লেটসে এখান থেকে, ঠিক আছে? দেন ডিরেকশন দিয়ে দিব, আর আমি আমার মোড দিব হচ্ছে গিয়ে কার, ঠিক আছে? আর এখানে আমি টগল করে দিলাম, সো আমার ওইখান থেকে স্টার্ট হয়ে গেল। এখন আমি চুজ অন ম্যাপ দিব, চুজ অন ম্যাপ দিয়ে আমি লেটসে এই দিক দিয়ে ঘুরাই নিয়ে যাব, ঠিক আছে? ধরেন এইখানে দিলাম, ওকে। সো এইখানে আমার 1.5 কিলো হয়ে গেল। দেন আই এম গোনা এডিট স্টপস, চুজ ডেস্টিনেশন দিলাম, চুজ অন ম্যাপস। সো আমি এইখান থেকে ধরেন আমি এখানে আসব, ভিআইপি রোডের এখানে দিলাম, ওকে দিলাম। সো আমার 2.2 কিলো হয়ে গেল। আই এম গোনা অ্যাড মোর, চুজ অন ম্যাপস দিলাম। সো আমি ধরেন এইখানে দিতে চাই, ওকে দিয়ে দিলাম। সো এটা হয়ে গেল। এরপরে ধরেন আমি আরেকটু দিতে চাই, চুজ অন ম্যাপ দিতে চাই আরও। সো লেটসে আমি এখানে আসতে চাই, ঠিক আছে? ধরেন এইখানে আসতে চাই, ওকে করে দিলাম। ও আচ্ছা, ওইখানে দিলে ও ওই দিক দিয়ে নিয়ে চলে যায়। সো হোয়াট আই এম গোনা ডু, আমি এইটাকে ডিলিট করে দিব। সো লেটসে আমি আবার এখানে সাগরদিঘি পাড়ে চলে আসতে চাই, চুজ অন ম্যাপ। জাস্ট আপনাদেরকে জাস্ট আমি একটা রুট বানায় দেখাচ্ছি। সো দ্যাট ডান করে দিলাম। এখন আমি এই রুটটাকে শেয়ার করতে চাই। শেয়ার ডিরেকশন করলে যে লিঙ্কটা দিবে সেই লিঙ্কের ফরম্যাটটা হচ্ছে কি আমি যেই সাইটটা দিয়ে হচ্ছে গিয়ে এই রুটটাকে বানাবো, জিপিএক্স বানাবো, আবার এই ফরম্যাটটা নেয় না। ও হচ্ছে কি নেয় হচ্ছে কি ওয়েবসাইট দিয়ে যদি আপনি গুগল ম্যাপ দিয়ে যদি রুট বানাইতেন তাইলে যে লিঙ্কটা সেটাও সাপোর্ট করে। বাট আমি তো ওয়েবসাইট দিয়ে বানাই নাই, আমি বানাইছি হচ্ছে কি ফোন দিয়ে। সো আমি করব কি, ও যে আমাকে লিঙ্কটা দিছে এটাকে ওয়েবসাইটের মতো একটা লিঙ্ক বানাবো। সো কিভাবে, আই এম গোনা শেয়ার দিস টু এনি ব্রাউজার, একটা ব্রাউজার দিয়ে ওপেন করব, ক্রোম হইতে পারে, এজ হইতে পারে, ঠিক আছে? ধরেন আমি এজ করলাম, তো আমি এজে ক্লিক করলাম। দ্যাটস দ্য ইজিয়েস্ট ওয়ে অফ ডুইং দিস। স্টে ইন মাইক্রোসফট এজ। সো এই আমার রুট হয়ে গেছে, ঠিক আছে? আমি এখন করব কি, এই লিঙ্কটাকে কপি করব, ঠিক আছে? সো এই লিঙ্কটা আমার কপি হয়ে গেল, এই লিঙ্কটা কপি করলাম। আমি কিন্তু ওই লিঙ্কটা কপি করলাম না, আমি এই শেয়ার রুট করে শেয়ারটাকে করলাম হচ্ছে কি এজ ব্রাউজারে বা ক্রোম ব্রাউজারে ওপেন হওয়ার পরে সেই অ্যাড্রেস বার থেকে আমি এই লিঙ্কটা কপি করলাম। কপি করে এখন আমি চলে যাব হচ্ছে গিয়ে maps to gpx.com, চলে যাব। সো maps to gpx.com চলে যাই। এই আমার maps to gpx.com। এখন পেস্ট ইউর গুগল ম্যাপ লিঙ্ক, আমি আমার লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম। লেটস গো, হোপ ইট ওয়ার্কস, অ্যান্ড ইটস টেকিং টাইম অ্যান্ড ইট হ্যাজ ওয়ার্কড। সো আমি এই ফাইল এখন যে ডাউনলোড জিপিএক্স ফাইল কিন্তু হয়ে গেছে। সো আমি এটা ডাউনলোড দিয়ে দিই এবং এটা হয়ে গেছে। এবং ইন্টারেস্টিংলি আমি যদি এইটাকে এখন চাইলে আমি আবার এডিট করতে পারবো। আপনার জিপিএক্স ফাইল কিন্তু হয়ে গেছে, আপনি এটা ব্রাইটন সব জায়গায় করতে পারবেন। এখন আপনি যদি এটাকে ফার্দার এডিট করতে চান তাইলে আপনি চাইলে এটারে ধরেন আমি যেরকম এটা এলিমেন্ট দিয়েও ওপেন করতে পারি, কমোড দিয়ে ওপেন করতে পারি। লেটস আমি কমোড দিয়ে ওপেন করতে চাই। সো আমি যদি এটাকে কমোড দিয়ে ওপেন করি তাইলে দেখেন ইম্পোর্ট, আমি এই যে সেকেন্ড অপশনটা নিব, বিকজ সেকেন্ড অপশনটাই হচ্ছে কি রুটগুলো দেখাচ্ছে আমি যেটা সিলেক্ট করছি। সো ইম্পোর্ট করে দিলে ওপেন ইন রুট প্ল্যানার করলে হাইকিং না লেটসে সাইক্লিং দিয়ে দিলাম, তখন
ওই যে 7 ওইটাকে আপনি ফার্দার এডিট করতে পারবেন এন্ড আরও অনেক কিছু করতে পারবেন, ঠিক আছে। সো বি ক্রিয়েটিভ অ্যাবাউট ইট, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে গিয়ে আপনি গুগল ম্যাপে একটা রুট ক্রিয়েট করে সেই রুটটাকে হচ্ছে গিয়ে বানানো রুট মানে ডিরেকশনটাকে আপনি শেয়ার করবেন হচ্ছে গিয়ে কোথায় শেয়ার করবেন হচ্ছে গিয়ে, এটাকে অফ করে দেই, অলরাইট, সেটাকে শেয়ার করবেন হচ্ছে গিয়ে আপনি কোনো একটা কি বলে অ্যাপ দিয়ে ওপেন করবেন, অথবা আপনি ওই লিঙ্কটা কপি করবেন, ওরা যে লিঙ্কটা দেয়, বাট সেই লিঙ্কটাকে আবার আপনি ওয়েব ব্রাউজারে ওপেন করাবেন, ফোনের ওয়েব ব্রাউজারে ওপেন করলে পরে আপনি হচ্ছে গিয়ে ওই লিঙ্কের ওয়েব ব্রাউজারের একটা ভার্সন পাওয়া যাবেন, সেই ওয়েব ব্রাউজারের ভার্সন, বিকজ ওরা যে লিঙ্কটা দিবে সেটা হচ্ছে কি গুগল ম্যাপের অ্যাপের সাথে কম্প্যাটেবল, বাট maps2gpx.com যেই ফরম্যাটের লিঙ্ক চায় সেটা সাপোর্ট করে না দেখে আপনি ওই লিঙ্কটাকে ওয়েব ফরমেশনে নিয়ে যাওয়ার জন্য হচ্ছে কি ক্রোম বা এজ কোনো একটা ব্রাউজার দিয়ে ওপেন করলে পরে তখন ওই লিঙ্কটা ওপেন হওয়ার পরে সেই অ্যাড্রেস বার থেকে ওই লিঙ্কটা কপি করবেন, নট দ্য লিঙ্ক দ্যাট গুগল ম্যাপ অ্যাপ গেভ ইউ, ঠিক আছে। সো ওই ব্রাউজার থেকে ওই অ্যাড্রেসটা তারপরে maps2gpx.com পেস্ট করলে জিপিএক্স ফাইল চলে আসবে, জিপিএক্স ফাইল চলে আসলে পরে সেটাকে আপনি যা মনে চায় তা করেন। আমি ওইটারে কম্পিউটে নিয়ে গিয়ে আবার ওইটারে একটু মশলাপাতি অ্যাড করার চেষ্টা করি, বাট ইটস আপ টু ইউ। সো এই হচ্ছে গিয়ে একটা ওয়ার্ক অ্যারাউন্ড, যে হচ্ছে গিয়ে কম্পিউটারে যেহেতু রাস্তাঘাটের কি অবস্থা এটা বোঝা যায় না, আর আপনি যে ব্রাইটন মাইটন চালাইতেছেন বা আপনার যে নেটিভ রুট বিল্ডার অ্যাপ সেটা হয়তো অতটা ভালো না, বেস্ট রুট বিল্ডার অবভিয়াসলি ইজ গুগল ম্যাপ, স্ট্রিট ম্যাপ যেহেতু আছে, সো আপনি দেখা শুইনা বাইছা হচ্ছে গিয়ে পছন্দ মতো রুটটা বানায় ফেলতে পারতেছেন, ঠিক আছে। এবং স্ট্রাভাতে যেটা হয়, রুট আপনি বানাইতে পারেন, মানুষের হিটম্যাপ দেখতে পারেন, বাট কোন রাস্তার কি অবস্থা এটা বোঝার কোনো অবস্থা নেই। সো রাস্তার কি অবস্থা এটা বোঝার জন্য গুগল ম্যাপের থেকে বেস্ট এখন কোনো অপশন নাই। সো গুগল ম্যাপে আপনি এভাবে রুটটা ক্রিয়েট করে সেই লিঙ্কটা আপনি maps2gpx-এ দিয়ে ওই যে কম্প্যাটেবল লিঙ্কটা maps2gpx দিয়ে আপনি জিপিএক্স ফাইলটা ডাউনলোড করে আপনার বাইক কম্পিউটার বলেন বা কম্পিউটে বলেন আবার ফার্দার এডিট করতে পারবেন, ঠিক আছে। সো এই হচ্ছে কি একটা ভিডিও, নিশ ক্যাটাগরির একটা ভিডিও, খুব বেশি মানুষ এই ভিডিও দেখবে না, তারপরও ভাবলাম বানায় ফেলি, বিকজ এটা আমার জন্য 0 এফোর্টের ভিডিও, বসেই বানায় ফেলা যায়, তারপরেও আধা ঘন্টার মতো হয়ে গেছে, ঠিক আছে। ভিডিও শেষ করে দিই, একটা জনমানুষের জন্য প্রয়োজনীয় ভিডিও এরকম বসে বানায় ফেলবো, ঠিক আছে। কয়েকটা ট্যাব খুলে রাখছি আপনাদেরকে ডাটা দেখানোর জন্য, এই আমার কাজ কষ্ট বেসিক্যালি এই কয়েকটা ট্যাব খোলাটাই, ঠিক আছে। এইটুকু কষ্ট করতে রাজি হইতেছি না। এনিওয়েজ ভিডিও এখানে শেষ করে দিই, আই উইল সি ইন দ্য নেক্সট ওয়ান। আশা করি এই ভিডিওটা আপনার কাজে লাগবে। এই বাংলাদেশে হাতে গোনা কয়জন মানুষ যাদের হচ্ছে কি জিপিএস বাই কম্পিউটারে ন্যাভিগেশন আপনারা করতে চান তাদের কাজে লাগবে, আর যদি নাও কাজে লাগে, যদি ধরেন আপনি সাইক্লিংয়ে আসতে চেয়েছেন, বাট সাইক্লিংয়ের এই এত কিছু করা যায়, সাইক্লিং এত ফ্যাসিনেটিং, এই ভিডিও দেখে যদি আপনার সেটা মনে হয়ে থাকে তাহলেও আমার জন্য ভালো লাগবে। আর সাইক্লিং জিনিসটা আসলেই ফ্যাসিনেটিং, আই লাভ ইট, অ্যাবসোলুটলি লাভ ইট, এটার থেকে ভালো কিছু হইতে পারে না। সো সাইক্লিং নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা না টাইনা দেখার জন্য ধন্যবাদ। আই উইল সি ইন দ্য নেক্সট ওয়ান।